परम प्रेममय श्री श्री ठाकुरेर श्री चरणे जानाई आमार सहस्र कोटी प्रणाम। तत्सह जगज्जननी लक्ष्मी स्वरूपिणी श्री श्री बड़मा और परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरणेও जानाई आमार अनुरूप प्रणाम। इष्टप्राण श्रद्धेय सकल दादा और मायेदेर आमार शुभ श्रावण मासेर भक्तिपूर्ण प्रणाम और आनंदित जयगुरु। सबाइके आरो एकबार आमार इष्ट आलोचना चैनेले जानाई स्वागत। आज शुभ श्रावण मासेर एकादशतम दिन। आमरा किछुटा रास्ता पेरिয়েই आसलाम এই শ্রাবণ মাসে। মায়ের কথা বলতে বলতে কোথায় যেন আমরা বিভোর হয়ে যাই, বোঝাই যায় না। আসলে মায়ের এই পুরোটা জীবনে, সমস্ত জীবনে এত ঘটনা, এত কথা, এত শিক্ষণীয় চোখে পড়ার মতো যে সমস্ত দৃষ্টান্ত রয়েছে, সেগুলো বলতে গেলে যেন শেষই হয় না। তাই জন্য প্রত্যেক দিন মায়ের কথা নিয়ে আমি আপনাদের সামনে আসি, তারই গুণগান করার জন্য। আজও ইষ্ট আলোচনায় থাকবে মায়ের সম্পর্কে বিশেষ কিছু কথা। আমরা সবাই জানি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা সময়তে ডাক্তারি পড়তে গেছিলেন, আর সেই সময়তে পরম পূজনীয় জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে কি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেটি আজকে আপনাদের সামনে বলবো। কিছুদিন পর অনুকূলচন্দ্র চলে যান কলকাতায় ডাক্তারি পড়তে। বধূ ষোড়শীবালা সংসারের কাজকর্ম করে চলেছেন পূর্বের মতোই। তার মনের কথা বুঝতে পারে কারোর সাধ্যি নেই। কলকাতা থেকে কচ্ছিত কোনো সময় চিঠি আসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। সারাদিন কাজকর্মের পর রাত্রে শোয়ার সময় চিঠি খুলে পড়তে বসেন ষোড়শীবালা দেবী। কত অমূল্য উপদেশপূর্ণ সমস্ত লেখা থাকে সেই চিঠিতে। অন্যান্য কুশল বার্তার সঙ্গে স্বামী লিখেছেন জীবন চলার অমূল্য কিছু নির্দেশ, যেমন নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হইও। পরোপকার তুল্য জগতে আর কি আছে? গুরুজনকে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও। কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট কিংবা প্রহার করিও না। কর্তব্য প্রাণপণে পালন করবে। চিন্তায় তোমার ভগবানকে সর্বদা হৃদয়ে রাখিবে। স্বামীর চিঠি পড়ে বুকখানা ভরে ওঠে ষোড়শীবালার। স্বামীর উপদেশ মতো সংসারের সকল কাজে, সকলের সেবায় প্রাণ মন ঢেলে দেয় এই গৃহবধূ। সংসারের সমস্ত কাজ নিজ হাতে করে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁত, সুন্দর, পরিপাটি ছিল তার কাজকর্মে। শ্বশুর শাশুড়ি এমনকি পাড়া প্রতিবেশী সকলেই প্রশংসা করে বধূর কাজের। এক বাক্যে বলে লক্ষ্মী বউ। দেখতে যেমন লক্ষ্মী প্রতিমা, আর কাজকর্মেও ঠিক তেমনি। কেননা ষোড়শীবালা এর মধ্যেই শিখে ফেলেছেন সব কিছু। রান্নাবান্না, কাজকর্ম, সাজানো গোছানো, সকলেই শতমুখে প্রশংসা করেন এই গৃহবধূর। এমনইভাবে সংসারের সকলের সেবায় দিন গড়িয়ে চলে বধূর। দেখতে দেখতে কয়েকটি বছর কেটে গেল। ডাক্তারি পড়া শেষ করে অনুকূলচন্দ্র ফিরে এলেন নিজ পল্লী হিমায়তপুরে। আনন্দের জোয়ার বয়ে চলেছে সকলের মনে প্রাণে। দীর্ঘদিন পর মাতা পিতা পেয়েছেন স্নেহের নিধি পুত্রকে। গ্রামবাসীরা পেয়েছে তাদের দাদা ঠাকুরকে। দীর্ঘ বিরহের পর ষোড়শীবালা পেয়েছে প্রিয়তম স্বামী দেবতাকে। অব্যক্ত আনন্দে ভরে উঠেছে তার মন প্রাণ। খুশির জোয়ার উপচে পড়ছে দেহের লাবণ্য প্রভায়। অপূর্ব সুষমামণ্ডিত মুখশ্রীতে ডেকেছে রূপের বান।
নবযৌবনের সুরভি মদিরা হিল্লোলে প্রাণমন মেতে উঠেছে ষোড়শ বর্ষিয়া বধূ ষোড়শীবালার। অপূর্ব উৎসাহ, অপার আনন্দ খুঁজে পায় বধূ সংসারের প্রতিটি কর্মে। সংসারের শত সহস্র কর্মের মধ্যেও ঠিক গুছিয়ে রাখে স্বামীর প্রয়োজনটুকু। আবার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, সংসারের কাজকর্ম, রান্না পরিবেশন কিছুই বাদ যায় না। তার মধ্যে আবার শিশু ননদী গুরুপ্রসাদীর সেবা যত্ন করেন বধূ। মাতৃস্নেহ ছড়ানো আদর সোহাগে। শাশুড়ি দেখেন আর মনে মনে ভাবেন, এইবার বৌমার কোলে একটি সোনার চাঁদ খোকা নেমে এলে হয়। দিন যত এগিয়ে চলে কালের গতিতে বধূ ষোড়শীবালা অন্তঃসত্ত্বা হয়েছেন। ক্রমে বধূর ভরা অঙ্গে রূপের জৌলুস আর ধরে না। মনে জাগে অহরহ ভাবী জননীত্বের সুধা স্বপ্ন। অপার আনন্দে দোলে ওঠে হৃদয় মন। হেমন্তের রাঙা রবির মিঠে আলো ছড়িয়ে পড়েছে ঘাটে বাটে। বয়ে চলেছে হিমেল হাওয়া মৃদু গতিতে। নতুন ধান্যে পরিপূর্ণ বাড়ির আঙিনা, ঘরে ঘরে নবান্ন উৎসব। এমনই এক হেমন্তের পরম শুভ লগ্নে 1318 সালের 5ই অগ্রহায়ণ রবিবার সন্ধ্যায় বধূ ষোড়শীবালা এক পুত্র রত্ন প্রসব করেন। উজ্জ্বল গৌরকান্তি শিশু, বলিষ্ঠ সুন্দর, দিব্য সুন্দর দেব শিশু। কালে এই শিশুরই নাম রাখা হয় অমরেন্দ্রনাথ, যিনি আজ সৎসঙ্গের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার বড় আদরের বড় খোকা। পরে বধূ ষোড়শীবালা ক্রমান্বয়ে আরও 3টি সন্তানের জননী হন। তাদের নাম যথাক্রমে বিবেকরঞ্জন, সাধনা ও সান্ত্বনা। এদিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চিকিৎসার সুনাম ও সুখ্যাতি যেমন চারিদিকে ছড়িয়ে পড়ছে, তেমনই ছড়িয়ে পড়ছে তার দিব্য জীবনের দৈবী প্রভা। ডাক্তার অনুকূলচন্দ্র হয়ে উঠেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। ধীরে ধীরে গড়ে উঠেছে একখানি ছোট্ট আশ্রম। ছোট ছোট খড়ের ঘর, বাঁশের বেড়া, গোবর মাটি দিয়ে নিকানো। প্রতিবেলা প্রায় 150 থেকে 200 লোকের পাত পড়ে সেখানে। বধূ ষোড়শীবালা নিজ হাতে রান্না ও পরিবেশন করেন। জননী ও পত্নীর এই অসামান্য দক্ষতা, সেবা প্রাণতা, সাহায্য ও সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ক্রমান্বয়ে গড়ে তোলেন এক বিরাট আশ্রম। অগণিত ভক্তবৃন্দের তিনি প্রাণের ঠাকুর, আর স্নেহময়ী জননী ষোড়শীবালা হলেন তাদের সবার বড় মা। জননী মনমোহিনী দেবীর দেহ রক্ষার পর শ্রী শ্রী বড়মা আশ্রমের সমস্ত দায়িত্ব কর্মভার নিজ হাতে তুলে নিলেন। জননী দেবীর মতো তিনি আশ্রমের সকলের দেখাশোনা ও তদারকি করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ ও উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করতে তিনি ছিলেন সতর্ক প্রহরীর মতো সর্বদা জাগরুক। তিনি ছিলেন পরম পতিপ্রাণা ও পতিব্রতা। পতিসেবায় তিনি নিজেকে এমনই বিলিয়ে দিয়েছিলেন যেন 2টি দেহে একটি সত্তা। শ্রী শ্রী বড়মার সমস্ত কর্মের উৎস, সমস্ত কর্মের লক্ষ্য ছিল শ্রী শ্রী ঠাকুর। তাকে লক্ষ্য করেই তারই তুষ্টি ও পুষ্টির জন্য, তারই প্রীতির জন্য তিনি গড়ে তুলেছিলেন তার বিশাল সংসার। গুছিয়ে রাখতেন সর্বদা সব কিছু, যেন একটু সামান্য জিনিসও নষ্ট না হয় কখনো। দেখে মনে হতো না জানি সংসারে কত আসক্তি,
কিন্তু তিনি যে কত বড় অনাসক্ত তা সেদিন বোঝা গেল, যেদিন শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউ চলো দেওঘর যাব। অমনি শ্রী শ্রী বড়মা এসে উঠে বসলেন গাড়িতে। এমনকি হাতের কাছের অতি প্রয়োজনীয় জিনিসটিও তুলে আনার সময় পেলেন না। সামনের দিকে ছুটে চলল গাড়ি, পেছনে পড়ে রইল তার লক্ষ লক্ষ টাকার দ্রব্য সামগ্রী দিয়ে সাজানো সংসার। বড়মা একবারও ফিরে তাকালেন না সেই দিকে। 1946 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা এসে পদার্পণ করলেন দেওঘরের মাটিতে। অবস্থান করলেন ঠাকুর বাংলার বড় দালানটিতে। সূর্য আকাশের যেখানেই অবস্থান করুক না কেন, আলো থেকে কেউ কি বঞ্চিত হয়? আবার আলো যেখানেই রাখা যায় চারিদিকে ছড়িয়ে পড়বেই পড়বে। এখানে এসেও শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন প্রভা ছড়িয়ে পড়ল চারিদিকে জনমানুষের মধ্যে, ছড়িয়ে পড়ল সারা ভারতে, বহির্ভারতে, এশিয়ায়, আমেরিকায়, সমস্ত পৃথিবীতে। তার প্রেমের বাঁধনে দানা বেঁধে উঠল এক বিরাট জগৎ, যার নাম সৎসঙ্গ জগৎ। আর শ্রী শ্রী বড়মার স্নেহ ছায়ায় এসে দাঁড়ালো সৎসঙ্গ জগতের লক্ষ লক্ষ সন্তান। এমনইভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পাশে দাঁড়িয়ে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা মাটির পৃথিবীতে গড়ে তুললেন স্বর্গের অমরাবতী। এইভাবেই চলতে থাকে তাদের জীবনধারা, তাদের জীবন লীলা একসাথে। তারা যেন দুই দেহের একই জীবন সত্তা, একে অপরের পরিপূরক। এভাবেই দিনের পর দিন চলে শ্রী শ্রী ঠাকুরের লীলা। দেওঘর, দেওঘরের বাইরে, দেশে বিদেশে, বিভিন্ন কোনায় প্রান্তে পৃথিবীর। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে ভালোবেসে শুধু মানুষ চাইতেন। মানুষকে কিভাবে গড়ে তোলা যায়, মানুষ নিয়ে কিভাবে একটা সাম্রাজ্য গড়ে তোলা যায়, তার কাছে টাকাটাই বড় কথা ছিল না। তিনি একটি সাম্রাজ্য ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন একটি মানুষকে পূর্ণভাবে গড়ে তোলার জন্য। আর তার সাথে ছিলেন তারই লক্ষ্মী প্রতিমা বড় বউ, যে কিনা প্রত্যেক সময়ে তাকে নজরবন্দি করে রেখে তার প্রত্যেকটি মুহূর্তে খোঁজ খবর নিয়ে তাকে ভালোবেসে সযত্নে তিল তিল করে সংসার গুছিয়ে নিয়েছিলেন। আমাদের গৃহবধূ ছিলেন এমনই শ্রী শ্রী ঠাকুরের অতি প্রিয় বড় বউ। এইভাবেই সংসারের মধ্যে দিয়ে থেকে কিভাবে ধর্মজগৎকে প্রতিষ্ঠা করা যায়, সৎসঙ্গ জগৎকে প্রতিষ্ঠা করা যায়, এই ছিল তাঁদের ব্রত। এইভাবেই দিন চলে গড়িয়ে, ভক্ত আরও থেকে আরোতর হয়ে ওঠে। প্রত্যেকটি মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার কাজে। আর তারা যথাসাধ্যভাবে শ্রী শ্রী ঠাকুর কখনো নিজে তাদেরকে সমাধানের রাস্তা বলে দিয়েছেন, কখনো মনে করেছেন যখন যে বড় বউ পারবেন, তখন তাদেরকে তার কাছে পাঠিয়েছেন, শ্রী শ্রী বড়মার কাছে, এবং তারা সমাধানও পেয়েছেন। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা সেগুলো দেখতে পাই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার আরও একবার প্রণাম ও জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।